একদিন একটি মেয়ে রাস্তার পাশে একটি অদ্ভুত ঘটনা দেখল। সে দেখল এক বৃদ্ধা একটি তেলের ড্রামের পেছন থেকে একটি চায়ের পাত্র কুড়িয়ে পেল। পাত্রটি দেখতে সোনার মতো ছিল। মেয়েটির লোভ হয়ে গেল। সে চুপি চুপি বৃদ্ধার পিছু নিল। বৃদ্ধা পাত্রটি নিজের বাড়ির একটি ছোট ঘরে রেখে দিল। বৃদ্ধা বাইরে যেতেই মেয়েটি পাত্রটি চুরি করে পালিয়ে গেল। বাইরে তার প্রেমিক গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দুজন দ্রুত সেখান থেকে চলে গেল। গাড়িতে তারা পাত্রটি পরীক্ষা করলো, কিন্তু তারা জানতে পারলো এটি সোনার নয়, এটি সাধারণ পিতলের তৈরি। হতাশ হয়ে মেয়েটি পাত্রটি একপাশে রেখে দিল। হঠাৎ চুলে কার্ল করতে গিয়ে তার মাথায় একটু পুড়ে গেল। ঠিক তখনই চায়ের পাত্রটি কেঁপে উঠল। মেয়েটি অবাক হয়ে ঢাকনা খুলল। দেখে সে হতবাক হয়ে গেল। পাত্রের ভেতরে $2 নোট পড়ে আছে। সে বিশ্বাসই করতে পারছিল না টাকাগুলো একেবারে আসল ছিল। মেয়েটির মনে একটি সন্দেহ জাগলো। সে ইচ্ছা করে নিজেকে আবার একটু আঘাত করল। সঙ্গে সঙ্গে পাত্রে আরো টাকা দেখা গেল। এবার সে বুঝতে পারল রহস্যটা কি। কেউ যদি পাত্রের কাছে আঘাত পায় তাহলে পাত্রটি টাকা দেয়। মেয়েটি আবার পরীক্ষা করল। সে জোরে টেবিলে লাথি মারল। আবারও পাত্র থেকে টাকা বের হলো। এতে সে খুব খুশি হয়ে গেল। কিছুক্ষণ পরে তার প্রেমিক বাড়ি ফিরল। ঘরের অবস্থা দেখে সে ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো কেউ হামলা করেছে। তখন মেয়েটি তাকে বসার ঘরে নিয়ে গেল। হঠাৎ তার গালে একটি চড় মারল। প্রেমিক কিছুই বুঝতে পারল না। মেয়েটি পাত্রের ঢাকনা খুলে তাকে টাকা দেখালো। তারপর পুরো ঘটনা বলল। কিন্তু প্রেমিক প্রথমে বিশ্বাস করল না। সে ভাবল মেয়েটি মিথ্যা বলছে। তখন মেয়েটি আবার তাকে আঘাত করল। সঙ্গে সঙ্গে পাত্র থেকে অনেক টাকা বের হয়ে এলো। এবার প্রেমিকও সত্যিটা বিশ্বাস করল। তবে সে চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল এভাবে চললে বিপদ হতে পারে। কিন্তু মেয়েটি শুধু টাকার কথাই ভাবছিল। পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠল। দেখলো চায়ের পাত্রটি নেই। পাশে একটি চিঠি পড়ে আছে। চিঠিটি তার প্রেমিক লিখেছিল। সে পাত্রটি ফিরিয়ে দিতে নিয়ে গেছে, কারণ তার মনে হচ্ছিল এই পাত্র তাদের জন্য বিপজ্জনক। কিন্তু বৃদ্ধার বাড়িতে গিয়ে সে কাউকে পেল না। বাড়িটি পুরো খালি ছিল। তাই সে পাত্রটি নিয়ে একজন বিশেষজ্ঞের কাছে গেল। বিশেষজ্ঞ পাত্রটি পরীক্ষা করলেন। তিনি বললেন এটি খুবই পুরনো একটি জিনিস, সম্ভবত এটি 2000 বছরেরও বেশি পুরনো। এ কথা শুনে প্রেমিক অবাক হয়ে গেল। শেষে সে পাত্রটি আবার বাড়িতে নিয়ে এলো। তারপর সে একটি শর্ত দিল, তারা সর্বোচ্চ $10 লাখ আয় করবে। এরপর আর কখনো পাত্রটি ব্যবহার করবে না। মেয়েটিও সেই শর্ত মেনে নিল। এরপর দুজন টাকা কামানোর কাজ শুরু করলো। তারা ইচ্ছা করে নিজেদের ব্যথা দিতে লাগলো। যত বেশি ব্যথা তত বেশি টাকা। তারা হাত আগুনের কাছে ধরতো, আর চায়ের পাত্র থেকে একের পর $1 বের হতে থাকতো। আরো দ্রুত টাকা পাওয়ার জন্য মেয়েটি নিজের শরীরের লোম পর্যন্ত তুলে ফেলল। কিন্তু তার প্রেমিক আরো এক ধাপ এগিয়ে গেল। সে হাসপাতালে গিয়ে কোনো অজ্ঞান করার ওষুধ ছাড়াই 3টি আক্কেল দাঁত তুলল। তার একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক বেশি ব্যথা সহ্য করা। খুব অল্প সময়ের মধ্যেই তারা $2 লাখ জমিয়ে ফেলল। আগের সব ঋণও শোধ করে দিল। ঋণমুক্ত হয়ে তারা খুব আনন্দে দিন কাটাতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন দুইজন দাড়িওয়ালা লোক তাদের বাড়িতে ঢুকে পড়ল। তারা ছেলেটিকে মারধর শুরু করলো। তারপর জানতে চাইল চায়ের পাত্র কোথায় লুকানো আছে। তারা বলল পাত্রটি তাদের দাদির পারিবারিক সম্পদ। এতে বোঝা গেল আগের সেই বৃদ্ধাই ছিল তাদের দাদি। ভয়ে মেয়েটি বলল পাত্রটি অনেক আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। লোক দুজন তখন বিক্রির টাকা দাবি করলো। মেয়েটি গোপনে পাত্র থেকে কিছু টাকা বের করে তাদের হাতে দিল। টাকা পেয়ে তারা আর ঝামেলা করলো না। তারপর সেখান থেকে চলে গেল। ঘটনার পর ছেলে মেয়ে দুজনই চিন্তায় পড়ে গেল। তারা লাইব্রেরিতে গিয়ে এই রহস্যময় পাত্র সম্পর্কে খোঁজ করতে লাগলো। বই ঘাঁটতে ঘাঁটতে তারা ভয়ঙ্কর কিছু তথ্য পেল। সেখানে লেখা ছিল এই পাত্রের অলৌকিক শক্তি আছে, কিন্তু এর ব্যবহারকারীদের শেষ পরিণতি খুব ভয়াবহ হয়। তবুও তারা এসব সতর্কবার্তাকে গুরুত্ব দিল না। ছেলেটি পাত্রের টাকায় একটি দামি স্পোর্টস কার কিনল। মেয়েটি বড় একটি হীরার আংটি কিনল। কিছুদিনের মধ্যেই তারা একটি বিশাল বিলাসবহুল বাড়িতে উঠে গেল। একদিন তারা সেই বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করল। সেই সময় এক রহস্যময় চীনা বংশোদ্ভূত অধ্যাপক তাদের বাড়িতে এলেন। তিনি বিশেষভাবে চায়ের পাত্রটির জন্যই এসেছিলেন। তিনি বললেন এই পাত্র তাদের জন্য বিপজ্জনক, যত দ্রুত সম্ভব এটি ছেড়ে দিতে হবে। তিনি পাত্রটি নিজের কাছে রাখতে চাইলেন, কিন্তু টাকা আর বিলাসিতার স্বাদ পেয়ে তারা কিছুতেই রাজি হলো না, বরং তাকে বাড়ি থেকে বের করে দিল। সেই রাতেই তাদের আগের বাড়িওয়ালা মদ খেয়ে বাড়িতে ঢুকে পড়ল। সে চায়ের পাত্রটি নিয়ে পালিয়ে গেল। সে পাত্রের শক্তি সম্পর্কে কিছুই জানত না। রাগের মাথায় সে পাত্রটি রাস্তার উপর ফেলে দিল। তারপর গাড়ি চালিয়ে সেটির ওপর দিয়ে চলে গেল। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। পাত্রটির কিছুই হলো না, একটুও ক্ষতি হলো না, এমনকি সামান্য আঁচড়ও পড়ল না। এতে তারা আরো অবাক হয়ে গেল। সত্যটা জানার জন্য তারা আবার সেই অধ্যাপকের কাছে গেল। অধ্যাপক তাদের অনেক পুরনো ছবি দেখালেন। তিনি বললেন এই পাত্রের বয়স 2000 বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে অনেক মানুষ পাত্রটির মালিক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ ভালো পরিণতি পায়নি। তিনি আরো বললেন মানুষের মনে সামান্য লোভ থাকলেও পাত্রটি সেই লোভকে অনেক গুণ বাড়িয়ে দেয়, আর শেষ পর্যন্ত সেই লোভই তার মালিককে ধ্বংস করে ফেলে। অধ্যাপক অনুরোধ করলেন তারা যেন পাত্রটি তার হাতে তুলে দেয়। তিনি এটিকে এমন জায়গায় লুকিয়ে রাখবেন যেখানে কেউ খুঁজে পাবে না। কিন্তু মেয়েটি রাজি হলো না। সে বলল তারা খুব সীমিতভাবে পাত্র ব্যবহার করছে, শুধু কিছু অতিরিক্ত টাকা আয় করছে, আর তারা খারাপ মানুষ নয়, তাই তাদের কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসে তারা পাত্রটি দিতে অস্বীকার করল। কিন্তু সেই রাতেই
সম্পূর্ণ মুভিটি একদম ফ্রিতে ডাউনলোড করতে চাইলে অথবা সরাসরি অনলাইনে দেখতে চাইলে ভিজিট করুন myflixbd.com এই ওয়েবসাইটে। এটা সম্পূর্ণ ফ্রি একটি ওয়েবসাইট। তো আর দেরি কিসের, এখনই আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন myflixbd.com লিখে। এরকম পেজ আসবে। তারপর এই বাটনে ক্লিক করে মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন। উপরের ডান কোণায় থাকা এই বাটনে ক্লিক করে ডাউনলোড করার টিউটোরিয়াল দেখতে পারবেন। তারপর সাইটে থাকা হাজার হাজার মুভি এক্সপ্লোর করুন, অথবা সার্চ বক্সে আপনার পছন্দের মুভিটি সার্চ করে দেখতে থাকুন। এই মুভিটির নাম এবং ডিরেক্ট লিংক কমেন্টে পেয়ে যাবেন। সে বলল তারা খুব সীমিতভাবে পাত্র ব্যবহার করছে, শুধু কিছু অতিরিক্ত টাকা আয় করছে, আর তারা খারাপ মানুষ নয়, তাই তাদের কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসে তারা পাত্রটি দিতে অস্বীকার করল। কিন্তু সেই রাতেই আগের দুই দাড়িওয়ালা লোক আবার তাদের বাড়িতে ঢুকলো। তারা ঘরে সব টাকা পয়সা খুঁজে বের করলো। মেয়েটি চায়ের পাত্র নিয়ে তাদের থামাতে গেল। অদ্ভুত ব্যাপার হলো, পাত্রটি দেখে তারা অবাক হলো না, বরং তাদের মুখে ভয়ের ছাপ দেখা গেল। কারণ তারা আগেই জানতো পাত্রটি এই দম্পতির কাছেই আছে। তারা পাত্রের ভয়ঙ্কর শক্তি সম্পর্কেও জানতো, তাই তারা পাত্রটি নিতে চায়নি। তাদের লক্ষ্য ছিল শুধু পাত্র থেকে তৈরি হওয়া টাকা। কিন্তু মেয়েটি নিজের কষ্টে পাওয়া টাকা ছেড়ে দিতে রাজি ছিল না। সে মরিয়া হয়ে বাধা দিল। তখন এক দাড়িওয়ালা তাকে আঘাত করে অজ্ঞান করে দিল। পরদিন সকালে তার জ্ঞান ফিরল, দেখলো সব টাকা লুট হয়ে গেছে। আরো খারাপ খবর ছিল, চায়ের পাত্র এখন আগের তুলনায় অনেক কম টাকা দিচ্ছে। এতে তারা বড় সমস্যায় পড়ে গেল। টাকা কমে যাওয়ায় তারা আরো চরম পথ বেছে নিল। তারা একটি ফাইটিং এরিনায় গেল। ছেলেটি একটু মদ খেয়ে এক বিশাল দেহের লোককে উস্কানি দিতে শুরু করলো। সে আশা করেছিল লোকটি রেগে গিয়ে তাকে মারবে, কিন্তু উল্টো ঘটনাই ঘটল। লোকটি রাগ না করে তাকে তুলে নিল। এতে ছেলেটি আরো অপমানিত বোধ করলো। সে সরাসরি লোকটির মুখে চড় মারল। এবার লোকটি সত্যিই রেগে গেল। সে ছেলেটিকে নির্মম ভাবে মারতে শুরু করলো। আর সেই সময় চায়ের পাত্র থেকেও টাকার বৃষ্টি শুরু হলো। পরদিন ছেলেটি ফুলে যাওয়া মুখ আর কালশিটে দাগ নিয়ে রাস্তায় হাঁটছিল। ঠিক তখনই সেই অধ্যাপক তার সামনে এসে দাঁড়ালেন। তিনি সতর্ক করে বললেন, চায়ের পাত্র ধীরে ধীরে তাদের মন ও জীবনকে গ্রাস করছে। এখনই না থামলে একদিন ভয়ঙ্কর পরিণতি হবে। এদিকে মেয়েটি রাস্তার পাশে একটি বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি স্কেটবোর্ড চালানো ছেলে পড়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটির ব্যাগে থাকা চায়ের পাত্রটি নড়ে উঠল। পাত্র থেকে আবার টাকা বের হতে শুরু করলো। তখন সে বুঝতে পারল, নিজেরা আঘাত পেলেই শুধু নয়, অন্য কেউ আঘাত পেলেও পাত্র টাকা দেয়। সে দ্রুত এই খবর প্রেমিককে জানালো। নতুন রহস্য জেনে তারা খুব খুশি হয়ে গেল। এবার তারা বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলো। তারা মারামারির ম্যাচ দেখতে যেত, হাসপাতালের প্রসূতি বিভাগেও যেত। সেখানে সন্তান জন্ম দেওয়ার কষ্ট দেখেও তারা টাকা পেত। দিনের পর দিন তাদের লোভ বাড়তেই থাকলো। একসময় মেয়েটি আর আগের মতো সন্তুষ্ট থাকলো না। একদিন তারা গাড়ি চালিয়ে যাচ্ছিল। রাস্তা পার হচ্ছিল এক গৃহহীন মানুষ। মেয়েটির মনে হলো লোকটিকে গাড়ি দিয়ে ধাক্কা দিলে আরো বেশি টাকা পাওয়া যাবে। সৌভাগ্যবশত ছেলেটি দ্রুত গাড়ি ঘুরিয়ে দিল। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গেল। এবার ছেলেটি বুঝতে পারল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিল চায়ের পাত্রটি অধ্যাপকের হাতে তুলে দিতে হবে। কিন্তু মেয়েটি এতে রেগে গেল। সে ছেলেটিকে কাপুরুষ বলে অপমান করতে লাগলো এবং মেয়েটি রাগ করে গাড়ি থেকে নেমে গেল। ঠিক তখনই একটি গাড়ি দ্রুত তার পাশ দিয়ে চলে গেল। সে অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু আশ্চর্যভাবে চারদিকে টাকা ছড়িয়ে পড়তে লাগলো। দুজনই অবাক হয়ে গেল, কারণ সে তো আহত হয়নি, তাহলে টাকা বের হলো কেন? হঠাৎ মেয়েটির মাথায় একটি চিন্তা এলো। সে আবার ছেলেটিকে কষ্টদায়ক কথা বলতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গেই পাত্র থেকে টাকা বের হতে লাগলো। তারা বুঝতে পারলো শুধু শরীরের ব্যথা নয়, মনের কষ্ট পাত্রকে সক্রিয় করে। নতুন এই শক্তি আবিষ্কার করে তারা আরো লোভী হয়ে উঠল। দুজন বসে একে অপরকে অপমান করতে শুরু করলো। ছেলেটি বলল সে এখনো তার প্রথম প্রেমিকার ছবি লুড়ে রেখেছে। সঙ্গে সঙ্গে টাকা বের হতে লাগলো। মেয়েটিও পাল্টা আঘাত করলো। সে বলল একসময় সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আর যার সঙ্গে সম্পর্ক ছিল সে তাদের আগের বাড়িওয়ালা। এ কথা শুনে ছেলেটি ভীষণ রেগে গেল, আর চারদিকে টাকার বৃষ্টি শুরু হয়ে গেল। রাগে অন্ধ হয়ে সে বাড়িওয়ালার বাড়িতে গেল। সে তাকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু বাড়িওয়ালা তার চেয়ে অনেক শক্তিশালী ছিল। মারামারির সময় বাড়িওয়ালার চোখে চায়ের পাত্রটি পড়ল। সে সেটাটি ভালো করে দেখতে চাইল, কিন্তু মেয়েটি দ্রুত পাত্রটি কেড়ে নিল। সময়ের সঙ্গে সঙ্গে একে অপরকে অপমান করার কৌশল আর কাজে আসছিল না। পাত্র এখন খুব কম টাকা দিচ্ছিল, তাই তারা নতুন উপায় খুঁজতে শুরু করলো। এবার তারা অন্য মানুষের জীবনে সমস্যা তৈরি করতে লাগলো। একদিন তারা এক প্রতিবেশীর কাছে গেল। তারা তাকে বলল তার প্রিয় পোষা প্রাণীটিকে আসলে তার স্ত্রী মেরে ফেলেছে। এই কথা শুনে স্বামী স্ত্রীর মধ্যে বড় ঝগড়া শুরু হয়ে গেল। এরপর ছেলেটি তার পুরনো পোষের স্ত্রীর কাছে গেল। সে বলল তার স্বামী নাকি গোপনে খুব খারাপ কাজ করে। এসব কথা শুনে মানুষের মনে কষ্ট তৈরি হতো, আর সেই কষ্ট থেকে তারা বিপুল পরিমাণ টাকা পেত। এভাবেই তারা দ্রুত ধনী হয়ে উঠল। একদিন মেয়েটি আরেকটি বড় গোপন কথা জানালো। সে বলল তার বোন বিয়ের আগেই গর্ভবতী হয়েছিল, কিন্তু বর্তমান স্বামী এখনো সত্যটা জানে না। যদি তারা এই সত্য প্রকাশ করে
তাহলে আরো অনেক টাকা পেতে পারে। তাই তারা তার বোনের বাড়িতে গেল, সত্যটা বলার জন্য প্রস্তুত হলো। কিন্তু বোনের সুখী মুখ দেখে মেয়েটির মন নরম হয়ে গেল। সে আর কিছু বলতে পারল না। সে সেই পরিবারটি ভেঙে দিতে চাইল না, তাই চুপচাপ ফিরে এলো। কিন্তু বাড়ি ফিরে সে খুব বিরক্ত হয়ে গেল। সে নিজের ওপরই রাগ করছিল, কারণ সুযোগ থাকা সত্ত্বেও সে সত্যটা বলতে পারেনি। তখন ছেলেটি বলল, এটাই প্রমাণ করে যে তার ভেতরের মানবতা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। চায়ের পাত্র এখনো তার হৃদয় পুরোপুরি বদলে দিতে পারেনি। হঠাৎ মেয়েটির মাথায় একটি নতুন পরিকল্পনা এলো। সে তার প্রেমিককে নিয়ে জঙ্গলের ভেতরে গেল। সেখানে তারা একটি বড় গর্ত খুঁড়ল। মেয়েটি বলল, এই পৃথিবীতে অনেক ভয়ঙ্কর অপরাধী আছে। যদি এমন একজন খারাপ মানুষকে মেরে ফেলা যায়, তাহলে চায়ের পাত্র নিশ্চয়ই অনেক টাকা দেবে। এই কথা শুনে ছেলেটি স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল মেয়েটি এখন লোভে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। তাকে বোঝানোর আর কোনো লাভ নেই। তাই সে সেখান থেকে চলে গেল। এরপর সে সেই অধ্যাপকের কাছে গেল। সে চাইল অধ্যাপক যেন তাদের সাহায্য করেন। ছেলেটির একটি প্রশ্নও ছিল। সে জানতে চাইল, অধ্যাপক তো অনেক আগেই জানতেন চায়ের পাত্র তাদের কাছে আছে, তাহলে তিনি চুপি চুপি পাত্রটি নিয়ে যাননি কেন? অধ্যাপক তখন সত্যটা বললেন। তিনি জানালেন, এই পাত্রের অভিশাপ ভাঙার একটাই উপায় আছে। যে ব্যক্তি পাত্রের মালিক, তাকে স্বেচ্ছায় এটি অন্যের হাতে তুলে দিতে হবে। জোর করে নিলে এর শক্তি নষ্ট হয় না। তারপর তিনি বললেন, তিনি বিশ্বাস করেন না যে মেয়েটি সহজে পাত্র ছেড়ে দেবে, কারণ সে ইতোমধ্যেই এর প্রভাবে অনেক দূর চলে গেছে। এখন তাকে সাহায্য করার মতো তেমন কিছুই করার নেই। এদিকে ছেলেটি বাড়িতে ফিরে জানালার পাশে বসেছিল। সে মেয়েটিকে একটি শেষ সুযোগ দিল। সে বলল, তোমাকে একটি জিনিস বেছে নিতে হবে, হয় আমি নয়তো চায়ের পাত্র। মেয়েটি মুখে বলল সে পাত্র ছেড়ে দেবে, কিন্তু তার চোখ বারবার পাত্রটির দিকেই চলে যাচ্ছিল। ছেলেটি বুঝে গেল সে এখনো পাত্রের মোহ ছাড়তে পারেনি। তখন সে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে হঠাৎ জানালা দিয়ে নিচে ঝাঁপ দিল। সে চেয়েছিল এই ঘটনা হয়তো মেয়েটিকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল। সেই মুহূর্তে তার আর টাকার কথা মনে ছিল না। চারদিকে ছড়িয়ে থাকা টাকার প্রতিও তার কোনো আগ্রহ ছিল না। সে শুধু চাইছিল তার প্রেমিক বেঁচে থাকুক। কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরে এলো। সৌভাগ্যবশত সে গুরুতর আহত হয়নি। এই ঘটনার পর মেয়েটির মন বদলাতে শুরু করলো। সে অবশেষে রাজি হলো চায়ের পাত্রটি অধ্যাপকের হাতে তুলে দেবে। কিন্তু সেদিন রাতেই নতুন বিপদ নেমে এলো। কেউ একজন তাদের বাড়িতে ঢুকে পড়ল। শব্দ শুনে ছেলেটি নিচে নেমে এলো, কিন্তু ততক্ষণে চায়ের পাত্রটি উধাও। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে একটি গাড়ি দেখতে পেল। এটি ছিল তাদের পুরনো বাড়িওয়ালার গাড়ি। তারা বুঝে গেল বাড়িওয়ালা পাত্রের রহস্য জেনে গেছে, আর সেই কারণেই সে পাত্রটি চুরি করেছে। দুজন সিদ্ধান্ত নিল যেভাবেই হোক পাত্রটি ফিরিয়ে আনতে হবে, তারপর সেটি অধ্যাপকের হাতে তুলে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িওয়ালার বাড়িতে পৌঁছে গেল। ঘরে ঢুকেই তারা অবাক হয়ে গেল। সবকিছু এলোমেলো হয়েছিল। মনে হচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ঠিক তখনই বাড়িওয়ালা সামনে এলো। তার পুরো শরীর রক্তাক্ত ও আহত ছিল। তার হাতে একটি বন্দুক ছিল। সে বন্দুক তাক করলো তাদের দিকে। সে তাদের মেরে ফেলে টাকা পেতে চেয়েছিল। ঠিক সেই সময় আগের সেই দুই দাড়িওয়ালা লোক সেখানে এসে হাজির হলো। তারা বুঝতে পেরেছিল পরিস্থিতি অনেক দূর গড়িয়ে গেছে। এবার তারা সত্যিই পাত্রটি ফিরিয়ে নিতে চায়। কিন্তু বাড়িওয়ালা ও তার স্ত্রী তখন লোভে অন্ধ হয়ে গেছে। তারা কোনোভাবেই পাত্রটি ছাড়তে রাজি হলো না। রাগে এক দাড়িওয়ালা বন্দুক চালিয়ে বাড়িওয়ালাকে গুলি করলো। এরপর শুরু হয়ে গেল গোলাগুলি। চারদিকে গুলির শব্দ ছড়িয়ে পড়লো। মেঝে জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো টাকা। মেয়েটি ও তার প্রেমিক দ্রুত লুকিয়ে পড়লো। তারা অপেক্ষা করতে লাগলো। একসময় সব গুলির শব্দ থেমে গেল। তারপর তারা সাবধানে বেরিয়ে এলো। দেখলো সবাই মারা গেছে। লোভ শেষ পর্যন্ত কাউকেই রেহাই দেয়নি। তারা ঘরের ভেতরে টাকা রেখে দিল, কিন্তু চায়ের পাত্রটি সঙ্গে নিয়ে নিল। এরপর তারা সেটি স্বেচ্ছায় অধ্যাপকের হাতে তুলে দিল। অবশেষে অভিশপ্ত পাত্রটি তাদের জীবন থেকে বিদায় নিল। শেষে অধ্যাপক একটি জাহাজে করে গভীর সমুদ্রে চলে গেলেন। সেখানে তিনি চায়ের পাত্রটি সমুদ্রের অতল গহ্বরে ছুঁড়ে ফেললেন, যেন আর কোনো মানুষ কখনো এটি খুঁজে না পায়। এভাবেই রহস্যময় চায়ের পাত্রের গল্পের সমাপ্তি হলো। এখন প্রশ্ন হলো, তোমার হাতে যদি এমন একটি চায়ের পাত্র এসে পড়তো, তাহলে তুমি কি করতে? সম্পূর্ণ মুভিটি একদম ফ্রিতে ডাউনলোড করতে চাইলে অথবা সরাসরি অনলাইনে দেখতে চাইলে ভিজিট করুন myflixbd.com এই ওয়েবসাইটে। এটা সম্পূর্ণ ফ্রি একটি ওয়েবসাইট। তো আর দেরি কিসের? এখনই আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন myflixbd.com লিখে। এরকম পেজ আসবে। তারপর এই বাটনে ক্লিক করে মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন। উপরের ডান কোণায় থাকা এই বাটনে ক্লিক করে ডাউনলোড করার টিউটোরিয়াল দেখতে পারবেন। তারপর সাইটে থাকা হাজার হাজার মুভি এক্সপ্লোর করুন, অথবা সার্চ বক্সে আপনার পছন্দের মুভিটি সার্চ করে দেখতে থাকুন। এই মুভিটির নাম এবং ডিরেক্ট লিংক কমেন্টে পেয়ে যাবেন।